তাতে এখানে 400 থেকে 500 মতো আমার মতো ব্যবসায়ী এখানে আছে। আমরা দুই ভাই ভাবলাম যে কিছু বাঙালির কাছে যাই। তারা আমাদেরকে বলল, হ্যাঁ ভাই তুমি কেন এখানে আসছো, এই তো গুলিস্তানের মতো, এখানে খুব লস। আসসালামু আলাইকুম ভাই, ভয়েস বাংলার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। এই আজমান হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসার সবচেয়ে বড় একটা মার্কেট এবং এখানের ভিতরে আপনি একজন সফল ব্যবসায়ী, সফল উদ্যোক্তা। তা আপনার কাছ থেকে আপনার সফলতার গল্পটা শুনতে চাই, একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম, ভয়েস বাংলা। এখানে 2019 সাল থেকে এখানে আর কি এই দুবাইতে আজমানে এখানে দোকান নিচে আমি আমার ছোট ভাইয়ের আর মূল বিষয়। তো এখানে এখন 5 বছর ধরে 6 বছর রানিং হচ্ছে আমার ব্যবসা। তাতে এখানে 400 থেকে 500 মতো আমার মতো ব্যবসায়ী এখানে আছে। ঠিক আছে, মূলত এটা সবকিছু আল্লাহ পাকের ইচ্ছা আর মা বাবার দোয়া, এর উপরেই আমরা চলে যাচ্ছি। আপনারা কোন কোন দেশে মানে মাল এখান থেকে পাঠাচ্ছেন? এখান থেকে আমি মাল পাঠাচ্ছি সৌদি আরব, এখান থেকে জর্দান, এখান থেকে ইরানে পাঠাচ্ছি, ওমান, ঠিক আছে, কিছু সুদানও যাচ্ছে। এইগুলো এখান থেকে পাঠানো। বাংলাদেশের পণ্যর অনেক চাহিদা আছে এখানে, যদি সেটা সঠিক ওয়েতে এখানে আসে। ওটা আমাদের একটা নিজস্ব আসলে ব্র্যান্ড তৈরি করা হয়েছে এখানে, যেটা আমার বড় ভাই ঢাকা থেকে মালটা এখানে সাপ্লাই দিচ্ছে। সেটাই আর কি আমাদের বাংলাদেশের প্রোডাক্ট এখানে বিক্রি করা হচ্ছে। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ লিটন। কি অবস্থা, এখানে কাজ করতেছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার বসেরা কেমন? বেতন টেতন ঠিক মতো দেয়? সব দিক থেকে ঠিক আছে। নাম কি আপনার? ইকবাল। কতদিন যাবত এখানে কাজ করেন? এখানে 1-2 বছর। তার টাকা পয়সা ঠিক মতো দিচ্ছে? হ্যাঁ, দেশে পাঠাতে পারেন যা পান, তাদের কি আপনাদের সংসার চলে? হোয়াটস ইউর নেম? মেহরাত। সরি, মেহরাত। মেহরাত। হুইচ কান্ট্রি ইউ আর? Ethiopia. How many years doing the job here? 1 year. How is your boss? Good boss. Good boss. Yes. Due time, proper time, takes give salary. Yes. You are happy in this work? Yes, happy. Oh, happy. Yes. Thank you very much. আপনি যে আজকে গার্মেন্টস ব্যবসায় সফল কিভাবে হলেন, আপনার এই সফলতার গল্পটা যদি আমাদেরকে জানান বা বলেন। আসলে ভাই এটা তো সফলতা বলা যাবে না, আমি যেটুকু করছি এটা আলহামদুলিল্লাহ ছোটর ভিতরে। তো আমাদের ফ্যামিলিটা হলো গার্মেন্টস ফ্যামিলি। আমরা তিন ভাই চাকরি করতাম গার্মেন্টস সেক্টরে। চাকরি করার পরে আমি 2 বছর চাকরি করছি। চাকরি করার পরে হঠাৎ করে আমার মনে হলো যে এই সাইড থেকে আমার আসার দরকার ছোটোখাটো ব্যবসায়। তো প্রথমে আমরা উত্তরাতে শুরু করি, ছোট্ট একটা অফিস নিয়ে পার্টনারশিপে। শুরু করার পরে আমরা করতে থাকি, এই মনে করেন 300 পিস 400 পিস মাল বিক্রি করি ফিলিপাইনে কিছু কাস্টমারের কাছে। পরে আমার খুব ইচ্ছা ছিল যে আমি দুবাই একটা কোম্পানি করব এবং দুবাই একটা শোরুম নিব, ওয়্যার হাউস নিব। হঠাৎ করে একদিন আমি ঘুম থেকে উঠে আমার ভাইকে বললাম যে পাসপোর্ট নিয়ে আসো, চলো আমরা একটা ভিসা করি। আমরা 2 ভাই ভিসা করলাম। ভিসা করার পরে আমার বড় ভাইকে জানালাম। আমার বড় ভাই বলল যে এই ব্যবসায় তো অনেকে লস করছে, তুমি কেন যাবা, তুমি লস করতে যেও না। আমার আব্বা ছিল সে খাবার টেবিলে। আমার আব্বা বলল, দেখো তুমি অনুমতি দাও, রাগারাগি করো না, ওরা 2জন যাক, একটা ভালো কিছু হবে। আমার আব্বা বললো আমি তোমাদের দোয়া করে দিলাম, তোমরা যাও। আমরা 2 ভাই আসলাম দুবাইতে। আমাদের পরিচিত কেউ ছিল না। দুবাইতে আসার পরে ফেসবুকে আমার এক বন্ধু ছিল দিল্লির, রঘু নাম। তো ওখানে নেমেই আমি তাকে ফোন দিলাম যে দাদা কোথায়। উনি আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায়। আমি বললাম আমি তো দুবাই আসছি। তাই নাকি? বলে দাঁড়ান তাহলে আমি আসতেছি। উনি 30 মিনিট পর আমাদের কাছে আসলেন, আমাদেরকে রিসিভ করে নিয়ে আসলেন। আমরা তাকে প্রশ্ন করলাম যে দাদা আমাদেরকে সরাসরি বাংলা মার্কেটে নিয়ে যাবেন, বাংলা মার্কেটে যেখানে এই স্টক এবং এই গার্মেন্টসের যে ব্যবসা আছে সেখানে, তারপর আমরা আপনার হাউজে যাব কিংবা আমরা হোটেলে যাব। উনি আমাদেরকে সরাসরি এখানে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে উনি গাড়িতে করে আমাদের ঘুরাইলেন 10 মিনিট। পরে উনি আমাদেরকে আবার ওনার বাসায় নিয়ে গেলেন। পরে আমরা বললাম যে দাদা আমাদেরকে আবার নিয়ে যেতে হবে। বলে দাদা আমি একটু ব্যস্ত,
তা বললাম ঠিক আছে, তাহলে আপনি আমাদের ড্রপ করে দেন, আমরা 2 ভাই স্টাডি করি। আমরা 2 ভাই 2.5 ঘন্টা ঘুরছি প্রথম দিন। সেকেন্ড দিন 2.5 ঘন্টা ঘুরে দাদাকে বললাম যে আমার কিছু আইডিয়া আসছে, আপনি আমাকে এখন দেখান কোথায় কোম্পানি করা যায়। বল ঠিক আছে। উনি আমাদেরকে টাইপিংয়ে নিয়ে গেলেন, বলে এই টাইপিং খুব বিশ্বস্ত, আপনারা এখানে কথা বলে দেখেন। আমি চলে গেলাম। টাইপিংয়ে আমরা যাওয়ার পরে টাইপিং আলাকে জিজ্ঞেস করলাম, বললো জি এখানে কোম্পানি করতে প্রসেস আমাদেরকে বললো, আর বললো যে এখানে অনেকগুলা দোকান ফাঁকা আছে, আপনারা এই মালিকের কাছে যেয়ে আপনারা যোগাযোগ করেন কোন দোকান আপনারা নিতে চান। পরে আমরা ওখানে আসলাম। আসার পরে মালিকের কাছ থেকে আমাদের দোকানের যে ম্যানেজারকে পাঠালো, আমরা স্টাডি করলাম, এসে দেখলাম একটা দোকান চয়েস করলাম। আমরা তখনও ফাইনাল করি নাই। আমরা 2 ভাই ভাবলাম যে কিছু বাঙালির কাছে যাই, যারা আমাদের সাথে বাংলাদেশে ব্যবসা করে স্টকের, তাদের কাছে গেলাম। তারা আমাদেরকে বলল, হ্যাঁ ভাই তুমি কেন এখানে আসছো, এই তো গুলিস্তানের মতো, এখানে খুব লস। আমরা মিনিমাম 8 থেকে 10 জনের কাছে গেছি আমরা 2 ভাই, আমাদের পজিটিভলি কেউ বলি নাই যে এখানে ব্যবসা করেন। নতুন যারা বিজনেস করতে আসবে তাদের জন্য আপনাদের পরামর্শ কি? পরামর্শ হলো আপনারা এখানে আসেন। এখানে আসলে পৃথিবীর যাদের কাপড়ের দরকার তারা ম্যাক্সিমাম এখানে আসে, ইউরোপ বাদে। মিডল ইস্ট বলেন, আফ্রিকা বলেন, সবাই এখানে আসে। এবং এখানে আসার পরে তাদের ফার্স্ট চয়েস হলো বাংলাদেশি প্রোডাক্ট। মিডল ইস্ট এবং আফ্রিকার লোকের ফার্স্ট চয়েস বাংলাদেশি প্রোডাক্ট। বাংলাদেশি প্রোডাক্ট, তাদের ভিতরে একটা কনসেপ্ট আছে যে বাংলাদেশি প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো এবং প্রাইসটা রিজনেবল। চায়নার প্রাইস অনেক হাই, তুর্কির প্রাইস অনেক হাই। আমাদের থেকে, আমরা যে মাল এখান থেকে আমরা বিক্রি করি, আমি কিছু কাস্টমারের কাছ থেকে আইডিয়া নিয়েছি, মিনিমাম $1 থেকে $1.5 বেশি ওনারা তুর্কি থেকে কেনে, চায়না থেকে কেনে। সুতরাং এখানে এসে ওনারা শুধু বাঙালি গুডস খুঁজে। এবং বাঙালি গুডসের একটা জিনিস আছে, বাঙালি গুডসের কোয়ালিটি 100% গুড, যদি সে ভালো লোকের কাছ থেকে কিনতে পারে এবং ভালো গুডসটা কিনতে পারে। এবং আমাদের এখানে কিছু সমস্যাও আছে, যাতে অনেকে আবার কিছু কোয়ালিটি কিছু খারাপ সম্পূর্ণ, কিছু সাময়িক কিছু লোক কিছু নিয়ে এসে তারা বিক্রি করে যায়, সেগুলোতে আমাদের রিপোর্টটা অনেক সময় খারাপ হয়। কিন্তু আপনি 90%ই আমাদের প্রতি হ্যাপি। আমার কথা, আমি আসার পরে আমি অনেককে নিয়ে আসছি, অনেককে আমি যে বলছি যে আপনারা কেন এর ভিতরে আটকে আছেন, আসেন না যাই। আমার পরে আমার কথা শুনেই কয়েকজন আসছে এবং তাদের রিলেটিভ আমাকে বলছে এই সুইট এইগুলারে নিয়ে আসছে। মানে তারা ভালো করছে, অনেক ভালো করছে। মানে যারা ভালো তারা ভালোই করবে। ভালো লোক কিন্তু সব জায়গায় ভালো করে, ব্যবসায়ী কিন্তু সব জায়গায় ভালো করে। সর্বশেষ আমি যেটা বলতে চাই, আমাদের এই ছোট সফলতা, ফুল সফলতা বলবো না, এর পিছনে আমার মায়ের দোয়া আর আমার বাবার কিছু কথাবার্তা, আর সবচেয়ে বড় জিনিস হলো আমার বড় ভাই। উনি, আমরা যেটাই বলছি সেটাই উনি আমাদেরকে সিগন্যাল দিছে, আমাদেরকে উনি সাইড ইফেক্ট বলছে। আমরা যদি ওনাকে বুঝাইতে পারছি যে এটা পজিটিভ কিছু, উনি আমাদেরকে ওখানে আর আটকায় নাই। কিন্তু হি ইজ অনলি ওয়ান বস ইন আওয়ার ফ্যামিলি।